সুদামতার ও পরমগুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও নাট্যগুরু গিরিশচন্দ্র ঘোষের রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং বেড়াদা পূজা মহাদেব ও মা দুর্গার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি চলন্ত সময়ের চলন্ত নিদর্শন তরুণ হৃদয়ের আলোড়া আলো সুখমুক্ত হাসি কান্নায় ভরা ও শুরু সজল সামাজিক যাত্রা বলা সূর্য ফিরেছে রচনা ডক্টর সরোজ কুমার, নির্দেশনায় সোনারণ মাহাতো ও দিলীপ কুমার বাগচি, প্রযোজনায় বিশ্বদেব রজক, দলবেদার অমল চৌধুরী, শ্রেষ্ঠ অভিনয়ে বলিষ্ঠ অভিনেতা ডক্টর গোপাল চন্দ্র মাহাতো, উত্তম কান্তি, ডক্টর বৃহস্পতি নাথ, মানিক চন্দ্র সেন, জয়দেব দাস, গুরুপদ সিংহ বাবু ও কমেডিয়ান সুনীল মাহাতো। অলরাউন্ডার গায়ক সত্যনারায়ণ সিংহ বাবু, রাজু সেন ও কাজল স্বর্ণদাস। সোয়াল ভবন স্টেজ কাপাল ভিলে কানাই কুম্ভকার সন্তোষ ও বিশ্বজিৎ সিংহ বাবু। আলো ধনী রূপসজ্জা ও শ্রী চরিত্রে প্রতিভাকে সাহস রঘুনাথপুর সহযোগিতায় বেড়াদা সার্বজনীন দুর্গোৎসব কমিটি ও সমস্ত গ্রামবাসী বৃন্দ। পরিবেশনায় আমরা মূর্তি নাট্যশিল্পী সংঘ, পরিচালনায় ডক্টর কল্পন সহিস ও জন্মেঞ্জয় প্রকাশ। তাই দুর্গের বেশি করেছিলেন সদর গেটটা বন্ধ করে দিতে বলো। তোমার কি হয়েছে? তুমি এরকম পাগলের মতো করছো কেন? কি আর বলবো ধরিত্রী, মানুষ আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য রইল না। কি বলছো তুমি? কি আর বলবো ধরিত্রী, লজ্জায় ঘৃণায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। কয়েকটা জানোয়ার আজ প্রকাশ্য দিবালোকে এক কলেজ ছাত্রীকে ওই রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে কি নির্মম ভাবে খুন করেছে। খুন বলছো তুমি? খুন করেছে? হ্যাঁ ধরিত্রী, খুন। আর এই মর্মান্তিক দৃশ্য হাজার হাজার লোক প্রত্যক্ষ করেছে, কিন্তু কেউ প্রতিবাদ করেনি। কি করে প্রতিবাদ করবে? দেশের নেতারা ক্ষমতার দম্ভ হারিয়ে তারা যে নিজেই সবকিছু হারিয়ে বসে আছে, সেই জন্য তো সাধারণ মানুষ প্রতিবাদের ভাষা ভুলে গেছে। তাই বলছি আমার মামনিকে তুমি ভালো করে লুকিয়ে রাখো, তা না হলে ওরা সব শেষ করে দেবে। ওরা নরকের কীট, ওরা গ্রাম বাংলার বিষাক্ত কাল কেটে ওদের নিঃশ্বাসে প্রশ্বাসে বিষ, ওদের বিষাক্ত ছবলের নীল হয়ে গেছে মানবতা সততা। ওরা
শরমের পাপড়িগুলোকে খুলে ওই প্রকাশ্য রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই বলছি তুই এখান থেকে পালিয়ে যা মামনি, তুই এখান থেকে পালিয়ে যা। না বাবা না, তুমি না আমাদের শিক্ষা দিয়েছো খানকার পাত্র বিচার না করে অন্যায়ের বিরুদ্ধে যুক্তি করতে, আর আজ তুমি আমাদের বাড়ির ঘরে কোণে লুকিয়ে থাকতে বলছো বাবা? ঘরের করে লুকিয়ে রাখতে চেয়েছি রে মা। না বাবা না, আমি তোমার দু চোখে দেখতে চাই প্রতিশোধের আগুন, নিশ্চয় ভালোবাসা আর তীব্রতি ভুলে বাসা। কিন্তু এই পলাশবন্ধের মাটিতে যারা অশান্তির বীজ ছড়িয়ে দিতে চাইছে, আমি চাই সৎ নির্ভীক ইন্সপেক্টর অবিনাশ খানের মুখে তীব্র আগুন আর সেই আগুনের পুড়ে শেষ হয়ে যায় ওই নরকাসুর সংসারের হাজার সংসার। চুপ কর, তুই চুপ কর, তুই কি হয়েছে কিছু জানিস না, তুই চুপ কর। না মা না, জানার প্রয়োজন নেই মা, আর সারা পৃথিবীতে অন্ধকার নেমেছে, আর সেই অন্ধকার মাঝে অন্ধকার নৃত্য করে চলেছে কয়েকটা হিংস্র জানোয়ারের দল। কিন্তু মা, এই কর্তব্য আদর্শের মূল্যবোধ দিতে গিয়ে আমরা যদি তোদের কোনোদিন হারিয়ে ফেলি, সেদিনকে তোমার পিতৃতা হাহাকার করে ফেলে উঠবে বাবা, কিন্তু ন্যায়ের পথে অবিনাশ মুখার্জির মুখে এক মুহূর্ত প্রতিশোধের আগুনের ঝড় ভেঙে উঠবে না। আমার চোখের সামনে দাঁড়িয়ে তুই কে রে মা? তোমার মেয়ে পূজা, যে জ্ঞান হওয়ার পর থেকে শুনে আসছে তোমার মুখে দেশ ও দশের জন্য সংগ্রাম, আর সেই সংগ্রাম একমাত্র আদর্শ, আর সেই আদর্শকে ওই শয়তানদের বলিকাতে দিও না বাবা, ওই শয়তানদের যুবকণ্ঠে বলতে দিও না বাবা, কিছুতেই না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস মা। সংগ্রামে জন্ম দিয়েছে সভ্যতার। আমরা অতীত সভ্যতার ইতিহাস থেকে জানতে পেরেছি, যেদিন মানুষ ছিল উলঙ্গ স্বল্প বসলা, সেদিনও কিন্তু ওই সংগ্রামে মানুষকে দেখিয়েছে পথ, পথ দেখিয়েছে জীবন, জীবন দেখিয়েছে স্বপ্ন। তাই আজ এই ঠিকানা পশ্চিমবঙ্গে সেই স্বপ্নই হচ্ছে জীবনের চরম দুঃস্বপ্ন। তুমি চুপ করো, চুপ করো, তুমি এসব কি বলছো পাগলের মতো? আমি তো কিছুই বুঝতে পারছি না, ভয় আমার হাত পা কাঁপছে। কি হয়েছে বলো, তুমি এত ভয় পাচ্ছ কেন? শিক্ষা ও শিক্ষার চিতায় দাউ দাউ করে জ্বলছে ধরিত্রী। সমাজের বুক থেকে হারিয়ে গেছে চেতনা, মানবতা, সততা। প্রগতির মুখে অমানবিকতার কালো মুখোশ পরিয়ে ওই কালো বাজারিরা বিষাক্ত ধোঁয়ায় চারিদিক অন্ধকার করে এগিয়ে আসছে। চিৎকার করবেন না সাহেব, ভাবির কাছে দেওয়ার একটু আদর খেতে চাই। কিছুই বুঝতে পারছি না, এই জানোয়ারগুলো এখানে এসেছে কেন? ওরা কি চায় আমাদের কাছ থেকে? কখন আসে জানে, ইনসাফ কখন কেন না বুঝলেন ভাবিজি? কি বলছে ওরা? ওরা কি বলছে ওরা? তুমি ওদের এখান থেকে চলে যেতে বলো, চলে যেতে বলো। শয়তান অমৃতলাল, তোমরা এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে না গেলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশকে আমি ডাক করবে না। এখন বলে আপনি যে আমার ভোটারে আটক করিয়েছেন। না, সেগুলো আমি কিছুতেই ছেড়ে দেব না। ছেড়ে দিন, সব ছেড়ে দিন। কেন উঠতে ঝামেলা বানাচ্ছেন? ভালো করে সচি
सुनिए निमसेन साहब, हमारा गाड़ी दूल्हा हटे करे हमने तेमन कुछ फायदा होगा। गाड़ी छोड़िए जी, हम अपने के करोड़पति बनिए दो, करोड़पति। বেরিয়ে যাও শয়তান। ওগুলো কসমেটিক্স এর ট্যাক্সার কেন মিছি ঝামেলা বাড়াচ্ছে? না ওগুলোতে আফিম আছে, হেরোইন আছে, চরস আছে, বিভিন্ন রকমের মাদক দ্রব্য আছে। ওই ট্রাক দুটো আমি সরিয়ে নেবেন না কেমন? সাহেবের প্রণাম দিয়ে দে। কেন সাহেবকে টেনশন দিচ্ছি? বলতে হবে না। টাকাগুলো আমি সঙ্গে করে এই টাকাগুলো আমি সঙ্গে করে নিয়ে স্যার কাকে দেব? স্যার কাকে দেব? আপনাকে না ম্যাডামকে? অর্থের লোভ দেখিয়ে গুন্ডামি করে দেশের বুকে অরাজকতা সৃষ্টি করে তোমরা এই বিষাক্ত ডাক দিয়ে দেশের যুব শক্তিকে পঙ্গু করতে চাইছো। তোমরা সমাজের শত্রু, তোমরা দেশের শত্রু, তোমরা সমগ্র জাতির শত্রু। আমি সমাজের শত্রু আছে, দেশের भी दुश्मन আছে, लेकिन আপনি ভালো করে সোচেলেন যে অমৃতলালের সাথে দুশ্মনী করে আপনি আপনার সমাজের বুকে প্রেম সে জিন্দা থাকতে পারবেন তো? আপনার বউ আছে, জওয়ানি বেটি भी আছে। এই মুহূর্তে আপনার চোখের সামনে যদি তাদের ফুল সজ্জা হয়ে যায়, করতে আসে নয়। আপনারা চাহেন তো আপনাদের সাথে জিন্দিগি ভরকে নিয়ে দোস্তি হয়ে যেতে পারে। এই টাকা ভর্তি এটা যেটা রাখুন সেন সাহেব, মনে করুন গরিব বান্দাদের তরফ থেকে কিছু টাকা দিয়ে আমাকে ভোলাতে এসে তো শয়তান। তুমি শান্ত হও, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। ওদের ইচ্ছে করে এরকম বিপদ থেকে এনো না। ওরা যা বলছে তাই শোনো, আমার যে বড় ভয় করছে। ওদের কথা তুমি মেনে নাও। ধরিত্রী এই মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা করে আমাকে তুমি ঘুষ নিতে বলছো। আমি আমার কর্তব্য করছি মাত্র। সরকার এই জন্য আমাকে বেতন সহ নানা রকম সুযোগ সুবিধা দেয়। সে কথা আমি একজন দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে ভুল করতে পারি না। ভুলতে পারলে আপনার বিবি और बच्चा के भूले देते होंगे अफसर। अमृतलाल, हाँ, हमारा नाम अमृतलाल, लेकिन इमरान खान अमृतलाल ज्यादा रंगबाजी दिखाले, पूजा करे, भाभी जी पूजा एकदम कंप्लीट करिए दीदी। আমি তোকে ঘুষ নিতে বলিনি, আমি শুধু বলছি ওদের গাড়ি দুটো কিনে দাও, তুমি টাকা দিও না। দেখলেন তো অফিসার, আপনার গিন্নি গৌরব হইতে চুপকে উঠছে, মিছি ভাবে দিকে টেনশন দিচ্ছে। লিন হাতের লক্ষ্মীকে পায়ে ফেলবেন না। ঠিক সাত সকালে লক্ষ্মী হয়ে এলে কেউ কি তাকে পায়ে ফেলে না। স্টপ ইট, তোমরা চলে যাও। ठीक है, चलिए जाच्छी, लेकिन साथा করে নিয়ে যাচ্ছি ভাবি জি কে। লালা হবে না বস, ভাবিজির সঙ্গে ঘর থেকে বের করে নিয়ে আসছি শহরের জওয়ানি বেটিটা। জানুয়ারি খোঁজা লাগে কেউ কোনো কিছু আসতে পারে না। তুমি ওদের ওকে ছেড়ে দাও। আমি বলছি আমি তোমাদের আমি বলছি বর্ডার থেকে দুটো গাড়িও ছেড়ে দেবে। ধরিত্রী, কি বলছো তুমি? ঠিকই বলছি। ওদের ওই গাড়ি দুটো আটকে রেখে তোমার বিয়ে না হবে। হয়তো খবরের কাগজে বড় বড় তোমার নাম ছাপা হবে। ডিপার্টমেন্ট থেকে তুমি
কিন্তু আমার যে ক্ষতি হবে তা কি তোমার ওই ডিপার্টমেন্ট পূরণ করতে পারবে? নমস্তে ভাবিজি। নমস্তে ভাবিজি। তাহলে এখন আসি। আবার যেন তাকে উঠিয়ে আমাকে আবার কাজে আসতে না হয়। দাঁড়াও অমৃতলাল, তোমার টাকা ভর্তি একটা চিঠা নিয়ে যাও। तो ठीक है रुपया हम के लिए अच्छे लेकिन इस दुनिया में जिंदा भरने के लिए ये हम विक्रम के बहुत रुपया चढ़ते हुए और हमारे रुपया भी नीति हुए चल না তুমি ঠিক করলে না। নিজের প্রাণীর চেয়ে দেশ বড়, সেই দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা না, আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। এই দেবাদিদেব মহাদেব, এই মা পার্বতী, এখন আমি কি করবো? একদিকে কর্তব্য উপরে মাটিতে পড়ে কাঁদছে, অন্যদিকে দায়িত্ব চোখের জলে ভাসছে। এখন আমি কোন পথে যাবো? কোন পথে যাবো? সব ঠিক হয়ে যাবে। প্লিজ ভাই ভাই, আমাকে এমনি থাকতে দাও না। লিম্বি এলো, লিম্বি এলো। তুমি শোনো, আমার কথাটা দয়া করে শুনে যাও। হে ভগবান, ভগবান, কেন আমার এই সুখের সংসারে তুমি অশান্তির ঝড় তুললে? এই বিপদ থেকে আমি কি করে রক্ষা পাবো? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। তবে কি আমি মুখে পাথর থেকে সবকিছু সহ্য করবো, নাকি মটকিনে হাজরার মতো মুখে অদম্য সাহস নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো? যে আমার সুখের সংসার, যে শয়তান আমার সুখের সংসার ঝড়ে তুলবার করে দিচ্ছে, যে ভেঙে দিতে চাইছে আমার সুখের প্রাণপণে, আমাকে তাদের মুখে বাচ্চা কন্যার মতো রণমন্দির করে তাদেরকে আমি এখান থেকে বিদায় করবো। আমি তাদেরকে বুঝিয়ে দেব যে মায়ের মমতার আঁচল যেমন সবকিছু সহ্য করতে পারে, তেমনি সে আপনও হারতে পারে। আমি জানি দুর্গা, আমি জানি। তুই শান্ত হ মা, শান্ত হ। না 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 না, আমি কিছুতেই শান্ত হব না, কিছুতেই না। কেন আমরা নির্ভয় বাড়ি বাড়ি বেড়াতে পারবো না? কেন আমাদের দেখে মারা অসভ্য ছেলেগুলো আমি শুধু আঙ্গিক করবে, আর তা যদি কেউ প্রতিবাদ করতে যায় তাহলে তাকে রক্তাক্ত হয়ে ওই ফুটপাতে পড়ে থাকতে হবে। দুর্গা, আমি আজই থানায় যাবো, ওই অসভ্য ছেলেদের নামে থানায় ডায়েরি করবো। দেখবো বাবা এর প্রতিবিধান হয় কি না। হবে না মা, হবে না। এর কোনো সুরা হবে না, কোনো প্রতিবিধান হবে না। কারণ থানা পুলিশ সব ওদের হাতে। এদিকে সব কিছুই তো অনিয়ম রে মা। সত্য হয় মিথ্যা, আর মিথ্যাকে ওরা রাতারাতি করে নাই। বাবা তুমি হঠাৎ আমার বাড়িতে? আপনার মেয়েকে আমার বন্ধুরা কিছু হ্যাঁ বাবা, শুনেছি। ও তাহলে তো ঝামেলা মিটেই গেছে। আমি এসেছি ওদের হয়ে ক্ষমা চাইতে। দেখ মা, দেখ দুর্গা, ও জন তো নিজে এসেছে ওদের হয়ে ক্ষমা চাইতে। ওরা সব আপনার পেছনে ছাত্রমার কর্মচারী জানেন তো, প্রথম থেকে ওরা একটু বেয়ারা ধরনের। আর বলছি কি, আপনার মেয়ে যদি যাওয়া আসার পথে ওদের সাথে একটু হেসে গেলে কথা বলে। কেন সরকার কি কোনো নতুন নিয়ম চালু করেছেন কি যে মেয়েদের পথ চলতে গেলে সবার সঙ্গে হেসে খেলে পথ চলতে হবে? অশ্লীল ইঙ্গিত করলে, আজেবাজে কথা বললে তার প্রতিবাদ করতে পারবে না। বলতে দিন স্যার, বলতে দিন মাস্টার মশাই, বলতে দিন। মনের ভিতরে জমে থাকা ক্ষোভটা কেটে যাবে। কয়েকটা বাদরকে
সংকটে লাগে। যদি বলি তাই তাহলে জানবো আপনি মূর্খে স্বর্গে বাস করছেন। আমি একে বুঝিনি, প্রয়োজন নেই, বোঝাবার প্রয়োজন নেই মাস্টার মশাই। এরপরে যদি পথে ঘাটে কিছু একটা ঘটে যায় তখন কিন্তু আমাকে দোষ দেবেন না। মাস্টার মশাই আমি জানত লাইনি, ওই জানত চা চাই তাই পাই, যা পাই না তো জোর করে ছিনিয়ে নেই, তারপরে জীবন জোরে ছড়িয়ে দেয় মুঠো মুঠো সব গাড়ি বাড়ি আনন্দ পার্টি সোসাইটি। আমি যখন তোমাকে চেয়েছি তখন তোমাকে আমার চাই। তোমার এই বুড়ো বাপ কেন ওই সারা জমের বাপেরও সাধ্য নেই আমার হাত থেকে তোমাকে বাঁচাই। আমার জীবনের শেষ পরিণতির কথাটা আমি আগাম জানিয়ে দিয়ে গেলাম। থানায় গিয়ে বড় বাবুকে বল, আদালতে যা, ওই পাড়ায় পাড়ায় লোকজনদের দিকে দেখ, বল কেউ কেউ তোর বিপদের দিনে দাঁড়াবে না মা, কেউ না। ছেলে ওদের জন্য কোনো আইন নেই, ওরা কোনো আইনের ভান ধরে না, ওরা নিজেরাই ওদের নাই আইন নিজেরাই তৈরি করে নেয়। তাই এদেশে তোর হচ্ছে অগণিত সাধারণ মানুষ যুব সমাজের হাতে চলে গেছে রিভলভার, স্ট্যান্ড গান, মেশিন গান। তাই তাই আজ পশ্চিম বাংলার মানুষ ভারতের স্তূপের উপর দাঁড়িয়ে শুধু তুই আর আমি এই কলম হাতে কি করে তার প্রতিরোধ করবো রে মা, বলতে পারিস? পরিমা এই শিক্ষাদানের শেষ সন্ধি করেছি, এই নিঃস্বভুক্ত বৃত্তিহীনের দাবি নিয়ে আকাশ বাতাস তল পার করে এই বর্তমানের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজ আমাকে চিৎকার করে বলতে ইচ্ছা করছে, এটা কোন ভারতবর্ষ? এখানে ওই চাকরি চুরি করার অপরাধে শিক্ষামন্ত্রী জেলে থাকে, অযোগ্যরা স্কুলে স্কুলে চাকরি করে বেড়ায়, আর যোগ্যরা কলকাতার রাজপথে গড়াগড়ি খেতে খেতে তারা ওই বিধানসভা ঘেরাও করে। এটা সেই ভারতবর্ষ যেখানে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নজরুল কিংবা বঙ্কিমের মতো একজন ভালো মানুষ খুঁজে পায় দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল, ওই আবু সালেমের মতো মহাশয়তানের দল এখানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলো একজন ভালো মা কিংবা একজন ভালো বাবা খুঁজে পাবে না। খুঁজে পাবে ওই মনে জোয়ারে ভেসে থাকা উগ্র আধুনিক মা আর আধুনিক বাবাদের। ভারতবর্ষ যেখানে মেয়েরা বাংলা গান ভুলে গিয়ে অশ্লীল হিন্দি গানের তালে তালে ওই পাড়া হাতে কাপড়ের পরিবর্তে শুধু টের হাতে কাপড়ে নিজেদের সেন্সিটিভ জায়গাগুলো তারা আগ ঢাকা করে লজ্জা বিছাড়ে বন্দিতে বেশি পছন্দ। ভারতবর্ষ মহৎ বিপদের সন্ধি করে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে থাকতে দাও মা, দাঁড়িয়ে থাকতে দাও। যে দেশে চোরাই মদ কুমির শিল্পে পরিণত হয়েছে, অফিস আদালত থানাতে ঘুষ নেওয়াটা এত সহজ এত প্রবৃত্তি হয়ে দাঁড়িয়েছে, কোকেন হেরোইন চরস গাঁজার নেশায় ছাত্র যুব সমাজ অতল তলে হারিয়ে যাচ্ছে অন্ধকারে, সেই দেশ মহাবিপদের সন্ধিক্ষণে দাঁড়াবে।
না তো কোন দেশে দাঁড়াবে মা, তুমি বলতে পারো? কে তুমি বাবা? তোমার পরিচয়? কারো কেউ নয় তো আমি, কেউ আমার নাম, আমার নামে যে শোনো মহাজন, কারো কেউ নয় তো আমি, কেউ আমার নাম, আমার বাড়ি আমার বাড়ি, তোমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি। আমি ভালোবাসার ভগবান গো বাবু, আমি সেখান থেকে ভিখারি ঈশ্বরের মতো অসহায় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছি, নজরুলের কুলিমধুর সেজে এই অমানবতার স্টেশনে। সেখান থেকে জীবন বাবুর ৫-৬ বর্ণ পরিচয় থেকে চণ্ডীতলার মন্দিরের সেই সরু পথ ধরে আমি আছি সেই সুদূর মহাপৃথিবী থেকে। হ্যাঁ, মহাপৃথিবী থেকে, যে পৃথিবীর গতি থেকে রাজপথ সর্বত্র শোষিত, বঞ্চিত, অবহেলিত, সেই অবহেলিত মানুষের চোখের জলে ব্যথা বেদনায় সিক্ত হয়ে শ্যামলা পড়ে গেছে গো, শ্যামলা পড়ে গেছে। আমি সেই শ্যামলা পড়া পথে পিছল কাটতে কাটতে গিয়েছি গোতলা এই কিশোর কবি সুকান্তের পারদর্শী, যেখানে মানুষেরা লোভ লালসার আদালতে দাঁড়িয়ে নিজেদের চরিত্রকে বিক্রি করে তারা সবাই হয়ে গেছে শয়তান, গায়বান, নির্জান। তুমি ঠিকই বলেছো বাবা। তাই তো ওই গলিতে ওই শয়তান আর মির্জাফরদের এত ছড়াছড়ি। তাই তো বলছি, আর আপনারা চুপ করে বসে থাকবেন না। মানুষের চেতনা, মূল্যবোধ, শুভবুদ্ধি ফিরিয়ে আনার জন্য আপনারা সংগ্রাম করুন। তাই হবে বাবা, তাই হবে। ওই মানুষের শুভবুদ্ধি ফিরিয়ে আনার জন্য আমাকে যদি নরকেও যেতে হয় তা তো আমি রাজি আছি বাবা, রাজি। আপনারা প্রত্যাশা রেজের বাজি ধরার মতো এগিয়ে চলুন। কেউ যদি আপনাদের সামনে না থেকে এই বাংলা বুক জিতিয়ে লড়াই করবে, আপনারা আমি আছি সঙ্গে। আর সেই অদম্য সাহস বুঝতে পেরে লক্ষ্মীবাই মাটির মেয়ে মাতঙ্গিনী হাজেরার পথ অনুসরণ করে মুখে ভয়ঙ্কর প্রতিশোধের আগুন চলে গ্রাম বাংলা তোরপার করে খুঁজে বার করবো এই যুগের ঘোষা শুনে আর তাদের মুখে পা দিয়ে আমি ভয়ঙ্কর ত্রিশূল হাতে বুঝিয়ে দেবো যে এই যুগের দুর্গাদের চুপ করে ও সারা সাত খান মুক্ত যুধিষ্ঠির কাস্টমস অফিসারদের সাথে ডাক্তার রয়েছে এ অনেক লাগে না
দেখছি ওই ওপর থেকে পুলিশ আসছে। ওপর থেকে? আরে আমার কি ওপর বলা আছে? এমএলএ মন্ত্রী আমার নামে তামাশা করে। আমি বলছিলাম কি স্যার, এখন একটু কিন্তু আপনি চুপচাপ থাকুন, কারণ এই থানাতে এখন বড় বাবু নেই। কিছু একটা ঘটে গেলে ওই সম্পূর্ণ চাপটা কিন্তু আমার ঘাড়ে এসে পড়ে। আরে করবে তো কি হয়েছে? আরে মাইনে ভর লাখ লাখ রুপিয়া পাচ্ছেন, গাড়ি বাড়ি করছেন, টিভির মন রাখতে কেনার পর কেনা বানাচ্ছেন, আর শরীরে একটু একটু চাপ সহ্য করার তাকত হচ্ছে না। জি আরে খাটাচ্ছেন কেন? জানেন তো এমএলএ লেখা জয়ন্ত বাবু আমার বিজনেস পার্টনার আছে, এমএলএ নিজে আমার বন্ধুর আছে। হ্যাঁ সে আমি জানি, কিন্তু ওই অফিসার ভাস্কর বাবু, আরে ও সালা ভাস্কর বাবুর খেল খতম করার জন্য আমি তো বিহার মুরুদ থেকে উস্তাদ का উস্তাদ নিয়ে এসেছি। সে অপারেশন সাকসেস করিয়ে দেবে। পুলিশের কাফি কিছু মালুম না। কি ব্যাপার দারোগা বাবু? এই মিছিল কিসের আছে? আরে ওই যে ওই এমএলএর ছেলে ওই মাস্টারের বাড়িতে গিয়ে কি সব শাসিয়ে এসেছে। ওই তার বন্ধুরা মাস্টার মেয়েকে নানা রকম খুব খুব খারাপ কথাবার্তা বলেছে। তাই ওই স্বদেশ মাস্টার প্রিয় ছাত্র তন্ময় ওই তার নেতৃত্বেই মিছিল। আরে মেয়েটা কি গড়বড় করে দিয়েছে? মানে রেপ টেপ? আরে না ওসব কিছু না। আরে তো কি হয়েছে? রিপোর্টটা লিখিয়ে নিন। মেয়েটার চরিত্র ভালো না আছে। এই মেয়ের ছেলেকে ফাঁসাতে চেয়েছিল। এই মেয়ের ছেলে প্রতিবাদ করতে গেলে পাবলিক ভুল বুঝে মিছিল করছে। বেশ, নিজের করা যত সহজ, এই কাজটা কিন্তু ততখানি সহজ হবে না। আরে হবে। এই মুহূর্তে কুতাল লোকে লাঠি চার্জ করে ভাগিয়ে দিন। দুর্গার মধ্যে গলি চালান, একদম সব ঠান্ডা হয়ে যাবে। চেষ্টা তো আমি করবো স্যার, কিন্তু নাহলে সব গড়বড় হয়ে যাবে। চেষ্টা তো আমি করবো স্যার, কিন্তু अरे से हमें बिल्कुल समझे लिए थे नहीं धरे চোদ্দ সব পদার্থ কালি কালি টাকা খাচ্ছে, लेकिन কাজের কাজ কিছু হচ্ছে না। আপনি চলে গেছেন স্যারজি। যেখানে মিছিল আসবে ওদের কাজই হবে, ছোট বড় অনেক ভাবি হবে। আপনার সাথে এখন সাধু ঝামেলা করে লাগেলাম কিছু হবে না। দেখুন আমি আসি মিস্টার রায়, সে আমি জয় রাম। বলতে হবে না স্যারজি, এই টাকা যখন আমি হাতে পেয়েছি কাজ তো আমাকে করতেই হবে। মিছিল যে একেবারে থানার সামনে চলে এসেছে, আপনি স্টাফরা সব করছি নাকি? এই কুকুরগুলো কেমন খেয়ে খেয়ে করেছে শুনতে পাচ্ছিস? আরে ও কি করছিস তুই? অনেকদিন ধরে শরীরে জং ধরে গেছে। ঠিক বলছেন স্যার। এই যারা আমাদের মতো ঘুষ খেয়ে পেট মোটা করে তারা সবাই আমার ওই উপরওয়ালা মানে আপনি বড় উল্লুক আজকে দেশটাই উল্লুকের। কে ছিলাম স্যার? আমি ভজন সিং, রাম সিং, কেদারনাথ, বদ্রনাথ সবাই গিয়েছিলাম, কিন্তু ওদেরকে আটকাতে পারলাম না স্যার। কেন পারলে না? আরে বলি কেন পারলে না? এই সরকার কি তোমাদের মাইনে দিচ্ছে না? আরে দিচ্ছে বলেই
গিয়েছিলাম, বুক ফুলিয়ে বীরের মতো গিয়েছিলাম, কিন্তু ওদেরকে আটকাতে পারলাম না। এখন এই পিছন থেকে একজন আমার ঘাড় ধরে বললেন, এখন লাঠি নিয়ে তেড়ে এসেছ। যখন ওই চোরাই মাল লরি লরি আপনাদের ওই নাকের ডগা দিয়ে পাচার হয়ে যায়, তখন কোথায় থাকে ওই লাঠি আর বন্দুক? যাবেন না সাহেব, একদম যাবেন না। তার কারণ ওই আপনি এই তো বড় বাবুর পিছনে লেগে ওনাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছেন। তাই এবার ওরা আপনাকে সামনে পেলে পিটিয়ে মেরে একেবারে কুমড়োর ঘেট করে ছাড়বে। কি বললি? এটাই ওরা বলা বলি করছিল। কি বললি? আমি না সাহেব, আমি না, ওরাই কথাগুলো বলা বলি করছে। আর এই কথা শুনে ওই খয়গুলোর বিরুদ্ধে এখানে চলে এসেছি। মাথা খারাপ স্যার। আর তাই যখন কি হয়, আমি ওই খনিতে থাপ্পড় মেরে বলে দিয়েছি। কি বলেছি? বলেছি হয়ে গেলে ওদেরকে শেষ না করে আমাকেও যেন এই বিচার চাই, আরে চাচ্ছি বিচার। এই লাঠির বাড়ি মেরে হাত পা ভেঙে চারটে পিঠে চামড়া তুলে দিয়ে ওই সবটাকে জেলে পুরে দেব। তবে আমার নাম কিসের জবাব? গ্রাম বাংলার মেয়েরা তাদের বাবা চলাফেরা করতে পারবে না কেন? আপনাদের আত্মীয়তা মন্দির ছেড়ে ও তার পোষা গুন্ডার দল সমাজের মধ্যে সন্ত্রাস করে যাবে কেন? তার প্রতিবাদ করতে গেলে অনেকদিন সেই প্রতিবাদী রক্তাক্ত লাশটা পাওয়া যাবে রেল লাইনের ধারে কিংবা নদীর পাড়ে। তার মানে স্কুল কিংবা কলেজ যাওয়ার পথে কোনো মেয়ে লাঞ্ছিত হচ্ছে দেখে অপর কোনো মেয়ে যদি তার প্রতিবাদ করতে আসে, তখন সেই প্রতিবাদীর কণ্ঠ রোধ করার জন্য তাকে বিবস্ত্র করে তার উপর পাশবিক অত্যাচার করে তার মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয় কোনো গাছের ডালে। আরে আপনাদের মতো পুলিশ অফিসার তদন্ত করতে এসে বলে এটা একটা আত্মহত্যার ঘটনা মাত্র। বিলাসপুরে কিছু অক্ষয় মন্ডল মেয়ে কৃষ্ণা এই অসত্য ভাষণ দিয়ে এমন পর্যন্ত তাকে ঠেকানো যায়, কিন্তু অবিনাশ রায়কে চলানো যায় না। সে আমি জানি, কারণ ঘুষ খেতে খেতে আপনার পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত বিক্রি হয়ে গেছে। এত দূর পর্যন্ত এই থানার মধ্যে দাঁড়িয়ে, হ্যাঁ হ্যাঁ, এই থানার মধ্যে দাঁড়িয়ে আপনাকে আর আপনার সহকর্মীদেরকে সাবধান করে দিয়ে যাচ্ছে, কথাটা মনে রাখবেন। আর যদি মনে না রাখি তাহলে হাজার হাজার শোষিত নিপীড়িত সংগঠিত মানুষের দল আপনাকে আর আপনার সহকর্মীদেরকে টেনে হিঁচড়ে নামিয়ে আনবে এই জনতার দরবারে। এই জনতার দরবারে দাঁড়িয়ে আপনার সন্ত্রাসের বিরুদ্ধে যা ঘোষণা করে বলব, আমি অন্যায়, আমি উদ্ভা, আমি সরি, আমি ধূমকেতুর জানো বিশ্বদরবারে বলি, আমি সৈন্য মন্ত্রিকার চন্ডী রণদা সর্বনাশী, আমি যখন নামনা করে বলিয়া হাতি পুষ্পের হাতি, আমি নির্ময়, আমি চিন্ময়, আমি অজয় অমর অক্ষয়, আমি অক্ষয়, আমি মানব দানব দেবতার ভয়, চিরঞ্জয় জয়। আমি ওদের জম মিস্টার রায়, আরে আমিও তোদের চম্মিস্টার লাঠি এই লাঠি পেটা করে হাত পা ভেঙে চারটে পিঠে চামড়া তুলে দিয়ে ওই সবটাকে জেলে পুরে দেব। বন্ধ করো ওই পাখি, ওই পাখি শুনে ফেলছে আর পুরোনো দিনের কথা মনে করে যাচ্ছে।
ফিরছি পাহাড় জঙ্গলের পথ, আচমকা শুনতে পেলাম একটা লেডি চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও। ছুটে গেলাম জঙ্গলের ভিতর, গিয়ে দেখলাম একদল হাইনা একটা জোয়ানি লড়কিকে চেপে ধরে আর দেহের নরম মাংস খুবলে খুবলে খাচ্ছে। বলে চিৎকার করে ঝাঁপিয়ে পড়লাম, সামনের একটা কালো পাথর তুলে ছুঁড়ে মারলাম। সঙ্গে সঙ্গে 3টে জানোয়ারের মধ্যে একটা লাশ বলে গেল আর বাকি 2টো পালিয়ে গেল। আমি বেহুশ লেডিটাকে তুলে নিয়ে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম, কিন্তু না, তার নিঃশ্বাস এই পৃথিবীর বুকে আছড়ে পড়লো না। ওই সারা জানোয়ারের দল আমার ভালোবাসার পাপড়িগুলোকে একটা একটা করে ছিঁড়ে নিয়ে গেল। আর সেই দিন থেকে প্যার মোহাম্মতের কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। তখন আমি আকাশ ফাটিয়ে চিৎকার করে বলি, মোহাম্মত ঝুটা, प्यार झूठा, इस दुनिया में सब कुछ झूठा, बिल्कुल झूठा। लेकिन আমার মোহাম্মত আমাকে নিয়ে বাসা বাঁধতে পারেনি। এই সূর্য আর কোথাও এতটুকুও ভালোবাসা পায়নি। একটুখানি ভালোবাসার জন্য আমি যেখানে ছুটে গেছি সেখানে পেয়েছি এক রাস্তে ইজ্জতি আর ঘৃণার ফুৎকার। সেই ঘৃণার বোঝা মাথায় নিয়ে এই সূর্য মানুষ হতে চেয়েছিল, কিন্তু না, এই ঝুটা দুনিয়া, এই বেঈমান দুনিয়া তাকে মানুষ হতে দেয়নি। তাই মানুষ সূর্য আজ গুন্ডা বলেছে, হাতে তুলে নিয়েছে এই চাকু। দরকার হলে সূর্য চাকুটা ছুড়ে দেয় দুশ্মনে কলেজা লক্ষ্য করে, চাকু খেতে যায় দুশ্মনের কলেজায়। খুন ছোটে খুন, প্যার কা খুন, মোহাম্মত কা খুন। এই শালা সূর্য, তুই কি পাগল হয়ে গেছে? আমাকে চিনতে পারছিস না? আমি নারাজ তো। রেডি আছে তো? হ্যাঁ, আর একটা কথা মনে রাখিস, সামনে একটাই মহা, ওই ফোনের সামনে পুলিশ। শয়তান চাকু হাতে বেরিয়ে পড়েছে, সামনে বাধা হয়ে আছে দুশ্মন। শয়তানের কলেজায় খুন কোথায় খুন, আগুন দিয়ে আগুন বেরিয়ে আসে যাচ্ছে। আমি আর শুনলাম তোমার গাড়ি নিয়ে অপেক্ষা করবো চৌমাস্তার উপরে, বাবলা তোকে পথ দেখিয়ে দেবে। আমি পিছনে বাইক দিয়ে অফিসারের কামে পৌঁছে যাবো, আর তাজা খুলে হাত রাঙিয়ে পৌঁছে যাবো মাথার মোড়ে। আর এই দরজা খোলা থাকবে, জলদি কাজ হাসিল করে আমরা পৌঁছে যাবো রায়গঞ্জের ডেরায়। ওই দেখ একটা বাবলা তোর জন্য অপেক্ষা করেছে, জলদি চলে আয়। তুই चोर वाला हमारा उस्ताद का उस्ताद, हमारा सिलेंडर का ऑक्सीजन, वही सिलेंडर हाथ में हम उठे जावे हमारा दम खारे फरेस्ट में। ऑफिसर भास्कर सेन, तुम्ही हमारे साथ एक कार फैलावी करे, उस रोज तुम्हारा बीवी को ना विश्वास करे, हम इच्छे ऐसी अच्छे, लेकिन ये हमारे साथ गाड़ी कर ले, अभी तुम तैयार हो जाओ ऑफिसर, तुम्हारा पीछे। প্লেনটাকে এত সহজে সাকসেস করতে পারবেন আমি ভাবতেও পারিনি। আমার পা হাত का खेल ऐसे जाएगा बाबू। अरे कत बड़ा ऑफिसर को हमें बंगाल किने पंजाबे और पंजाबे किने बांग्ला मुलुके बिक्री करो। अरे ऑफिसर तो सिर्फ सुनो उठिया আছে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। ওই অফিসারের দফরফা করে আমরা যত তাড়াতাড়ি পারি এই পলাশগঞ্জ ছেড়ে কলকাতায় চলে যাব। কলকাতায় চলে গেলে এই খানদার ব্যবসা কি হবে জানতে হবে। আরে বাবা, এখানে তো সব কথা আছে, ব্যবসা নিজের গতিতে চলবে। তাছাড়া এখানকার লোকজনদের বুঝতে দেওয়া চলবে না। এই বেআইনি ব্যবসাগুলো
জন্য বলেননি, এটাও একটা ফিজিক্সের খেল আছে। আপনার ফিজিক্স और हमारा शैतानी नगर दोनों एक साथ मिले गए বাংলার বুকে একটা শয়তানের স্বর্গরাজ্য বনিয়ে যাবে। জয়দাবাবু, এখন আমি একবার 3 নম্বর ভাটিখানা ঘুরিয়ে আসি, পরে আপনার সাথে জরুর দেখা হবে, মুলাকাত भी হবে। जय राम जी की জয় রাম কি। এখনই বসে আমাদের ম্যানেজাররা পয়সা কামাবে, আর আমরা কলকাতায় গিয়ে ফুর্তি করবো। একদিন না একদিন কাঁদতে হয়। আরে বলাস না, যা চিনতে পেরেছিস তাহলে? এতদিন পরেও তুই আমার চেহারাটা ভুলতে পারিসনি। তুই আমার ছেলেবেলাকার বন্ধু, তোকে কি এত সহজে ভোলা যায়? তা তুই এতদিন ছিলি কোথায়? রংতুলি হাতে এই ভারতবর্ষের পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছিলাম। কেন জানিস? শুধুমাত্র একটা ছবির জন্য। এখনো তুই ছবি আঁকিস? আরে ছবি আঁকা আমার জীবনের হবি, কিন্তু বর্তমান ভারতবর্ষে ছবির তো কোনো সাবজেক্টই নেই। সাবজেক্ট নেই, হাস্যকর জিনিস। হাস্যকর নয় বন্ধু, হাস্যকর নয়, বাস্তব সত্য। যে দেশে হাজার হাজার কালোবাজারি কি ফান্ডের মালিক সুদীপ্ত চেংড়া ফাইভ স্টার হোটেলে বসে খুশির জোয়ারে ঘন্টায় ঘন্টায় কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে, অথচ সেই দেশেরই শতকরা 50 জন মানুষ দুবেলা দুমুঠো খাবারের আশায় 2 টাকা দরে রেশন তোলার জন্য লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। রাজনৈতিক রঙ্গমঞ্চে হাততালি বেজেটি এখানে নয়। যে দেশে কোনো নীতি নেই সে দেশে আবার রাজনীতি। এদেশের রাজনীতি হচ্ছে নেতা মন্ত্রীদের মন গড়া নীতি। এখানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তাই তো এখানে দোষীরা বুক ফুলিয়ে ঘরে আর নির্দোষ জেলে খেটে মরে। সুন্দর গল্প বলে যা আমি শুনি। দেখছিস না টিভির পর্দায় নেতা মন্ত্রীদের ঘটনা অসত্য ভাষণের জন্য সিন্ধুর নদী গ্রামের আকাশে এত শান্তির কারণে সাগর সাগরণী গ্রাম নামে কবি উঠছে। পৃথক রাজ্যের দাবিতে দার্জিলিংয়ে আন্দোলন চলছে। কিন্তু আমাকে শুনিয়ে কোনো লাভ নেই। তার জন্য কাঁদবো। তুই কোনো একটা রাজনৈতিক দলের নেতা হয়ে যা। একদম বদলে গেছিস জয়ন্ত। সেই আগের জয়ন্তকে তোর মধ্যে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তো দেখতেই পাচ্ছিস। সুতরাং কথা আগে পড়ি বল, এই পলাশগঞ্জকে কিভাবে মনে পড়লো? মাস্টার মশাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু তার আগে তোর সাথে দেখা হয়ে গেছে। ভালোই করেছিস। রোদ দেখার গোড়া বেচা হয়ে যাবে। তার মানে মস্তরের মেয়েটা তো ভালোই ডাকিয়েছে। ফল খেতে বন্ধ হবে না। এসব কথা বলতে লজ্জা করে না? মাস্টার মশাই আমাদের গুরুজন, আর তার মেয়ে আমাদের বোনের মতো। বোনের মতো, কিন্তু জয়ন্ত নয়। জয়ন্ত! আমি জয়ন্ত। আরে জয়ন্ত যা চাই তাই পায়। যা পায় না তা জোর করে ছিনিয়ে নেই, তারপরে জীবন জোয়ারে ছড়িয়ে দেয় মুঠো মুঠো সুখ, গাড়ি বাড়ি পার্টি সোসাইটি। দেশের মানুষকে আজও হাসপাতালের পরিবর্তে ফুটপাতে বিনা চিকিৎসায় কুকুর বেড়ালের মতো মরতে হয়। যে দেশে ছেলে মেয়েদের মিড ডে মিলের ভাত খেয়ে বড় হতে হয়,
যে দেশের মেয়েদের স্কুল কিংবা পথ চলতে গিয়ে ধর্ষিতা হতে হয়, সেই দেশের মানুষের গাড়ি বাড়ি পার্টির সোসাইটির স্বপ্ন দেখানো আমার চোখে অপরাধ। অপরাধের কাছে যার ক্ষমতা নেই তার কাছে ক্ষমতা আমারও আছে জয়ন্ত। এখনো আমার এক একটা ছবি হাজার হাজার লাখ লাখ টাকা দাম দিয়ে কিনতে চায়। তাহলে চলছে রে তুই পাগলের মতো ঘুরে বলছিস কেন? আমি সত্যিকারের পাগল নয় বলে আমি আমার এই ছবির হাত ধরে তোদের ওই শহরের নরক থেকে গ্রামের সবুজ মাটির স্বর্গে উঠে আসতে চেয়েছি, যেখানে আজও সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বলে 7 বাজে মায়েদের মুখে ঘরে ঘরে শোনা যায় লক্ষ্মীর পাঁচালী। আরে জানে না তোর ওই বস্তা বন্দি কেন মেকি আদর্শের কথা আলাদা বলতে পারবি না। এই ভেজাল পৃথিবীতে ভাবতে গেলে চাই টাকা, তাছাড়া এক পাওয়া গেলে যাবে না। টাকাও থাকলে ঘটে থাকবে পচার জন্য সংগ্রাম, হাতে থাকবে মৃত্যুর সঙ্গে দোস্তি। মৃত্যুর সাথে কোনোদিন দোস্তি করা যায় না জয়ন্ত। মৃত্যু চিরন্তন সত্য, আর মৃত্যুর ডাক যেদিন আসবে সেদিন কোটি কোটি টাকার বিনিময়েও তাকে ঠেকানো যাবে না। তুই ওই ভোগ বিলাসের স্বপ্ন দেখা বন্ধ করে তুই বাস্তবের মাটিতে নেমে আয়। তোর ওই কাব্যের কথা বন্ধ কর, আমি আমার পথ থেকে পাও সরে আসবো না। কবিতার গল্প বলবি জয়ন্ত, এখনো অনেক সময় বাকি আছে। তুই চোখ লাগানো কবি নাচে কহিনুর মনে না করে আমার হাত ধরে এই মাটির পৃথিবীতে নেমে আয়। আমি তোকে আমার ঠিকানায় পৌঁছে দেবো। এই নে আমার ঠিকানা। আমার ঠিকানা এই চন্দনেরকে আলোর ঠিকানায় পৌঁছে দেবে। সামান্য তুলিও রাখে তারি পলাশ বলা তুই বলবে জানিস না যে আমার বর্তমান সম্পত্তি হিসাব করবে আমার সূর্যকে ফিরিয়ে দিন বাবু, আমার সূর্যকে ফিরিয়ে দিন। ওকে আপনারা কোথায় লুকিয়ে রেখেছেন? সূর্য ছাড়া যে আমার কেউ নেই বাবু, কেউ নেই। মনে করতে দে ওই যে বাবু আপনি আর শেঠজি দুজনে মিলে আমাকে আর আমার বেটা সূর্যকে বিহার থেকে মনে পড়েছে। আরে সূর্য তো তোর পালিত ছেলে, তোর বাপ হতে যাবি কম দুঃখে। শুধু জন্ম দিলেই বাপ হওয়া যায় না বাবু, তাকে যে কোলে পিঠে করে মানুষ করে তুলে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে তুলে সেই তো আসল বাপ। সূর্য ছাড়া আমার কেউ নেই বাবু, কেউ নেই। আছে টাকা আছে টাকা। টাকা? কি আপনি কি বলছেন বাবু? ঠিকই বলছি, তুই আমাদের হাতে সূর্যকে তুলে দিয়েছিস, আর আমরা তোর হাতে টাকা তুলে দেব। টাকা না বাবু না, আমি টাকা চাই না। আমার বেটা সূর্যকে ফিরে পেতে চায়। আমরা গরিব মানুষ, টাকার প্রতি কোনো লোভ নেই। টাকার প্রতি লোভ নেই? হাসবেন না বাবু, হাসবেন না। আমি সত্যি বলছি, টাকার প্রতি আমাদের কোনো লোভ নেই। আরে টাকা উঠে পায়ে ফেলতে নেই। আমার মন বলছি আপনারা টাকা দিয়ে সূর্যকে
করাতে চাইছেন, কিন্তু তা আমি হতে দেব না। আমি সূর্যকে ফিরিয়ে নিয়ে যাব, আমার সূর্যকে ফিরিয়ে দিই। না, আমি আমার বেটাকে না নিয়ে এক পাও নড়ব না। বেশি মাথা গরম করিস না, তোর সূর্যকে ফিরিয়ে দেব, তবে তো একদিন পর। না, আমি বুঝে গেছি আপনারা টাকা চুরি বাবা মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে তাদের হাতে ধরিয়ে দিন বন্ধু, তাদের বুকে জাগিয়ে তুলে রক্তের নেশা। কিন্তু না, আমি বেঁচে থাকতে সূর্যকে দিয়ে কাজ করাতে পারবেন না। এই যন্ত্রণারই কোথায় যাবো কাজে উপায় করে আমার শেষ কথাটা শুনে না। এই সূর্য যখন ফাঁদে পা দিয়েছে, মাছ তখন লাগবে। আর বেশি চেঁচামেচি করলে সূর্যকে নয় পেয়ে যাবি তোর বস্তাবন্দি না। হবে পারে না, সূর্যকে কেউ মারতে পারে না। সূর্য আমার বেটা। আমি কোথায় এলাম? কি শুনলাম? ওগো ঈশ্বর, তুমি আমার জীবন নিয়ে সূর্যের জীবন ফিরিয়ে দাও, সূর্যের জীবন ফিরিয়ে দাও ঠাকুর, সূর্যের জীবন ফিরিয়ে দাও। সূর্যকে কি কেউ কখনো কাজ করতে পারে গো? তুমি অশুভ কারণে সূর্যকে ঢেকে দিতে পারে, কিন্তু কাজ করতে পারে না। তাই যেন হয় বাবা। আমি যে দিনের পর দিন আমার বুকের মাঝে আটকে রেখে ওকে তিল তিল করে বড় করে তুলেছি, নিজে না খেয়ে ওকে খাইয়েছি। অসুখের দিনে রাতের পর রাত ওর মাথায় হাত রেখে আমি অনিদ্রায় কাটিয়েছি। সেই মায়ার বাঁধন ঈশ্বর কি কেটে দিতে পারে? পারবে না গো, পারবে না, কখনো পারবে না। তুমি দেখে নিও, তোমার সেই কোকিলের ছানা ঠিক একদিন তোমার সামনে ফিরে আসবে, আর ফিরে এসে নিজের হাতে তোমার চোখের জল মুছিয়ে দেবে গো, নিজের হাতে চোখের জল মুছিয়ে দেবে। এই চলো চলো, তুমি অনেকদিন কিছু খাবার খাওনি। এই দেখো, সেই দেখো, আমি তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি। আমার খাবার? না 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 না, আমার খিদে নেই। খিদে নেই? হ্যাঁ গো পাগলা বাবা, আমার খিদে নেই। আমার পাতে না খেলে তার যে ঠিক মতো খাওয়া হয় না। ও নিজের হাতে খাবার খাবে তো পাগলা বাবা। খাবে, কারণ সূর্য না খেলে এই পৃথিবীর বুকে আলো দেবে কে? আর পৃথিবী আলো দিলে ভুলে গেলে গ্রহ নক্ষত্র তারা সবাই ছোটাছুটি করবে, ছড়াছড়ি করবে, আর তখনই পৃথিবীর বুকে নেমে আসবে মহাপ্রলয় নেমে আসবে। মানুষের কান্না ঘাম রক্তের বিনিময়ে গড়ে তুলেছে তোমার আর আমার মতো সাধারণ মানুষের এক টুকরা পোড়া রুটি আমাদের টানাটানি করতে হয়। সেই পোড়া রুটির বিনিময়ে হতো ওরা আমাদের শান্তিতে বেঁচে থাকতে দিচ্ছি না। সেই জন্য আমার মাঝে মাঝে মনে হয় আমি সমাজের বুকে আমার কখনো মনে হয় আমার কখনো মনে হয় সেই
রানী প্রতিভার